শুধুমাত্র 10 টাকার একটা গুঁড়ো প্যাকেটের দুধ হলেই এই এত সুন্দর মজার একটা দই হয়ে যাবে। আর একটু হালকা গরমও পড়ে গেছে, তাই এই দইটা 10 টাকার গুঁড়ো দুধ দিয়েই 4 বাটি দই আমি এখানে বানাবো। তো বন্ধুরা, এখানে আমি 1 প্যাকেট আমল দুধ নিয়ে নিয়েছি 10 টাকার দামের। নমস্কার বন্ধুরা, আমি চন্দনা, আপনারা দেখছেন চন্দনা কুকিং ডিমস অ্যান্ড ব্লগ। তো বন্ধুরা, এখানে একটা গামলা নিয়ে নিলাম। এবারে একটা ছোট গ্লাস নিয়েছি। এখানটায় জলটা ধরবে ঠিক 100 গ্রাম থেকে হার্ডলি 200 হবে, এরকমই হবে জলটা। তো জলটা আমি গ্যাসের উপরে বসিয়ে দিলাম। এবারে জলটা একদম উষ্ণ গরম হবে, তখন এই দুধটাকে মিশিয়ে দেবো। একদম বেশি জলটাকে গরম করবে না বন্ধুরা, একদম উষ্ণ যেরকম জল গরম হয় আমরা নর্মালি দুধ গুলে থাকি, এরকমভাবে জলটাকে গরম করে নিতে হবে। এবার জলটাকে ভালো মতো গুলে নিয়েছি দুধের সাথে। আর একদম কোনো দালা ভাব রাখবে না বন্ধুরা, ভালো মতো গুলবে, এটাকে সুন্দরভাবে গুলে নেবে। কোনো দালা থাকলে একদম ভালো হবে না দইটা। তো ভালো মতো এটাকে আমি গুলে নিলাম। এবারে গ্যাসের উপরে আবারও একটা আমি কড়াই বসিয়ে দিচ্ছি। তো এই কড়াইটা আমি বসিয়ে দেওয়ার পরে এখানে আমি বেশ কিছুটা চিনি নিয়ে নেব। আর বন্ধুরা, এখানে চিনিটা কিন্তু বেশি করেই নেবে ক্যারামেল করার জন্য, কারণ মিষ্টিটা পারফেক্ট হবে তাহলে। আর এক্সট্রা করে চিনি দেওয়ার কোনো দরকার নেই, এখানে চিনিটা একটু বেশি করে নেবে। কমিয়ে বাড়িয়ে নিতে পারো তোমরা, যে যেরকম মিষ্টি খাবে। আমি এখানে একটু বেশি করে চিনিটা দিয়ে ক্যারামেল করে নিয়েছি। আর অবশ্যই গ্যাসটাকে লো টু মিডিয়াম রেখে ক্যারামেল করবে। একদম এই জায়গাটাকে একদম পোড়াবে না, তাহলে তেতো হয়ে যাবে, দইটা ভালো লাগবে না খেতে। এবারে আমি এখানে 1 গ্লাস জল প্রথমে দিয়ে দিয়েছি। আর গ্যাসটাকে কিন্তু অবশ্যই বন্ধ করে দেবে। আবারও হাফ গ্লাস জল দিয়ে দিলাম। একটা বাটির মধ্যে আমি বেশ কিছুটা জল নিয়ে নিয়েছি। আর এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি। আর কর্নফ্লাওয়ার আমাদের সবার ঘরেই থাকে কম বেশি। অনেক সময় চিলি চিকেন কিংবা কেপসি টেপসি বানানোর জন্য আমরা কর্নফ্লাওয়ার রেখে থাকি। তো সেই কর্নফ্লাওয়ারটা এর মধ্যে জলের মধ্যে গুলে নিলাম। আর যে চিনির ক্যারামেলটা আমি করেছিলাম, সেই ক্যারামেলটা এই দুধের মধ্যে ভালো করে মিশিয়ে দিলাম। এবারে অবরন্ত ভালো করে নাড়তে হবে। একদম বন্ধুরা গরম রাখবে না এটাকে। কর্নফ্লাওয়ার গলাটাকে এবার এর মধ্যে ঢেলে দিয়েছি। এবার ভালো করে এটাকে গুলে নিতে হবে। হ্যান্ড বিটার থাকলে খুবই সুবিধা হবে। আর 2 চামচ টক দই আমি আগে থাকতে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম, সেই 2 চামচ টক দই এর মধ্যে মিশিয়ে দেব। তো অবশ্যই বন্ধুরা টক দইটা জল ঝরিয়ে রাখবে, জল শুদ্ধ দেবে না, তাহলে ভালো সেটিং হবে না। আমি তোমাদেরকে বারবার করে বলে দিচ্ছি। এবারে হ্যান্ড বিটার দিয়ে ভালো মতো এটাকে ঘাটবো, তাহলে এই যে দইয়ের দলা ভাবটা একদম মিশে যাবে দুধের সাথে। এবারে গ্যাসের উপরে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। একটু চেষ্টা করবে একটু ফ্ল্যাট টাইপের কড়াই নেওয়ার জন্য, তাহলে সুবিধা হবে। 1 গ্লাস জল আমি ওখানে বসিয়ে দিলাম। ওটা জলটা একদম লো টু মিডিয়াম রেখে জলটাকে একটু উষ্ণ গরম করে নেব। এবারে আমি যে এই দইটা বসাবো, বাটির মধ্যে এই দইগুলো আমি বসাবো। তো বাটিগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে অল্প অল্প করে দিয়ে একটু খালি রাখবো বন্ধুরা, বেশি দেব না, পুরোপুরি ভর্তি করে একটু ফাঁকা ফাঁকা রেখে দিয়ে দেবো। এবারে দেখতেই পাচ্ছ। আর কেন আমি তোমাদেরকে বললাম ভালো করে এটাকে ফেটাতে, দইয়ের উপরে একটু ফেনা ফেনা থাকে, তার জন্য আমি এটাকে ভালো করে তোমাদেরকে ঘুটে নিতে বলেছি। আর তোমাদের কাছে যদি ডাল কাটা থাকে সেই ডাল কাটা দিয়েও ঘুটে নিতে পারো। দেখতেই পাচ্ছ বন্ধুরা ফ্লোমগুলো দেখা যাচ্ছে। আর এটা দইটা বসলে দেখতে খুব সুন্দর লাগবে। এবারে এটা আমি 3টে বাটির মধ্যে নিয়ে নিয়েছি। আর একটা বাটির মধ্যেও আমি রেখেছি, সেটা আমি পরে দেব। গ্যাসের উপরে দেখতে পাচ্ছ বন্ধুরা আমি জলটা যে দিয়েছিলাম পুরো ফোটার মতন হয়ে গেছে। এবারে এটাকে আমি 3টে বাটি বসিয়ে দিয়ে ঠিক লো টু মিডিয়ামে রেখে 15 থেকে 10 মিনিট এটাকে একদম কুক করে নিতে হবে। আর এই ঢাকনাগুলো আমি খুলে নিয়েছি, যে ধরার ঢাকনাটা হয় না সেটা একদম খুলে নিয়েছি। আর অবশ্যই কিন্তু এটাকে খুলে নেবে বন্ধুরা। এবারে এটা 10 থেকে 15 মিনিট এটা কুক হতে থাকুক। এবারে আমি এটাকে বের করে নেব। তো তোমাদেরকে আমি দেখাবো 15 থেকে 10 মিনিট আমি এটাকে কুক করে নিয়েছি। তো দেখো বন্ধুরা কত সুন্দর, আর এই ক্যারামেলটা করার পর এই কালারটা এসেছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে। এবার এটাকে একটুখানি আমি ঠান্ডা করে নেব। ভালো মতো এটাকে ঠান্ডা করে নিতে হবে বন্ধুরা। ঠান্ডা করে নিয়েছি আমি। এই দেখো বন্ধুরা এত সুন্দর লাগছে দেখতে। আর ভয় পাওয়ার কোনো কিছু নেই, এটা একটু নরম থাকবেই, কারণ এটা গরম আছে। এটাকে ঠান্ডা করে ডিপ ফ্রিজে রেখেছিলাম পুরো 2 ঘন্টার জন্য। আর দেখো বন্ধুরা একদমই পড়ছে না, কত সুন্দর সেট হয়ে গেছে। তোমাদেরকে কেটে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। মাত্র 10 টাকার গুঁড়ো দুধ দিয়ে 800 গ্রাম দই আমি বানিয়ে তোমাদেরকে দেখালাম, কত সুন্দর। আর তোমাদেরকে কেটে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ একটুও পড়ছে না। অবশ্যই তোমরা বানিও, আর কেমন লাগলো আমাকে জানাতে ভুলবে না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। নতুন নতুন রেসিপি পেতে আমার ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। আবার কোনো রেসিপির সাথে